হুট করে আজকে আমার এই লেয়ার মুরগিটা খেতে ইচ্ছে করেছে। আর তাছাড়া অনেকদিন হয়েছে লেয়ার মুরগি খাওয়া হয় না, যার কারণে ঘুম থেকে উঠেই জামাইকে ফার্স্টে বললাম যে আমাকে আজকে একটা লেয়ার মুরগি এনে দাও। মুরগিটা আনার পরে সে আমাকে বলেনি যে এর ভিতরে একটা ডিম আছে, যার কারণে আমি জানতাম না, এই জন্য ডিমটা একটু ভেঙে গেছে। ব্যাপার না, ডিমটা আমি বাকিটুকু সাইডে রেখে দিয়েছি। আর এই মুরগি খাওয়ার বিশেষত্বই হচ্ছে মুরগির চামড়া, পা। আমার কেন জানি মাংসের থেকে বেশি মুরগির এই অংশগুলোই ভালো লেগে থাকে, আর আমি এগুলোই খাই, আর ওরা বাপ ছেলে মিলে এই মাংসগুলো খায়। একদিকে মুরগিটাকে ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি, আর অন্যদিকে আমার বাসার খালা আমার কাজে হেল্প করছে চামড়াটা ছিলার জন্য, মানে পশমগুলো ফেলে দিচ্ছিল গরম পানিতে ধুয়ে। তো তার এই প্রসেসিং হতে হতে আমি রান্নাটা বসিয়ে দিই। যেহেতু মাংসটা আমি আগে কষাবো, তো পরিমাণ মতো তেল দিয়েছি। পরিমাণে তেলটা আমি একটু কমই দেবো, যেতে এই মুরগিতে অনেকটা তেল থাকে। তেল দেওয়ার পরে এখানে আমি 1.5 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। আমি যেহেতু ভুনা ভুনা করব, এই কারণে পেঁয়াজটা আমি একটু পরিমাণে বেশি দিয়েছি। তো এবার পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে সেই ফাঁকে আমি 3 থেকে 4 টুকরা মতো দারচিনি দিয়ে দিয়েছি 1 ইঞ্চি সাইজের। এবার 5 থেকে 6টা মতো এলাচ দিয়ে দিব, আর তেজপাতা দিয়ে দিব 3 থেকে 4টা, হাত দিয়ে ছিঁড়ে দিয়েছি। এবার সুন্দর মতো মশলাগুলো ভালো মতো ভেজে নিব। ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো 4 থেকে 5টা মতো লবঙ্গ বা লং, যেটাই বলো না কেন। এটা আমি একটু রান্নার একটু পরেই ব্যবহার করি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এবার ভালো করে আবারও কিছুক্ষণ সময় পেঁয়াজের সাথে মশলাগুলো ভেজে নিব। পেঁয়াজটা ভাজতে ভাজতে অনেকটা বেরেস্তা টাইপ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 4 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাকে তেলের সাথে কিছুক্ষণ সময় ভেজে নিব, এতে করে এর কাঁচা গন্ধ ভাবটা যেন চলে যায়। কিছুক্ষণ ভাজা হওয়ার পরে কষানোর জন্য এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপরে দিয়ে দিব এখানে গুঁড়ো মশলাগুলা। এই মুরগিটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, যার কারণে আমি এখানে 4 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এরপরে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। জিরা গুঁড়া ব্যবহার করছি 4 চামচের মতো। ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি 3 চামচের মতো। যেহেতু আমার মুরগিটা 2.5 কেজি ওজনের ছিল, সেই অনুযায়ী কিন্তু আমি মশলাটা ব্যবহার করেছি। এরপরে অল্প অল্প পানি অ্যাড করে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে এই পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি সবসময় কষানোর সময় ব্যবহার করে থাকি, এতে করে মশলার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। রান্নার সময় এই টিপসটা আপনারা ফলো করে দেখতে পারেন, আপনাদের কাজে আসতে পারে। আরো কিছুক্ষণ সময় কষানো হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দেবো 1.5 টেবিল চামচের মতো রাঁধুনি গরুর মাংসের মশলা। এখানে গরুর মাংসের মশলাটাই ব্যবহার করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। প্রায় 5 থেকে 6 বার মতো পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। ঠিক অল্প অল্প করে পানি দিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে, একদম ভুনা ভুনা লাল লাল টাইপের কালার আসবে। আমি আরো কিছুক্ষণ সময় পানি দিয়ে কষিয়ে নেব। এই মাংসের রান্নাটা মশলা কষানোর উপরে ডিপেন্ড করে। আপনি যত ভালো মতো মশলাটাকে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নেবেন, রান্নার টেস্টটা কিন্তু ঠিক তত ভালো আসবে। এই পর্যায়ে মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার ধুয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিব। এবার ধৈর্য আর সময়ের পরীক্ষা দিতে হবে আপনাদেরকে। খুব ধৈর্য নিয়ে এই মাংসটাকেও অল্প অল্প পরিমাণে পানি দিয়ে প্রায় 5 থেকে 6 বার মতো আমি কষিয়ে নিব। প্রায় 3-4 বারের মতো পানি বদলিয়ে বদলিয়ে কষানোর পরে এই পর্যায়ে আমি দিয়ে দিব 4 থেকে 5টার মতো কাঁচা মরিচ। এটা আমি আস্তই ব্যবহার করেছি জাস্ট একটু ফ্লেভারের জন্য। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা চামড়া মুরগির পা গুলো। এটা কিন্তু ভালো মতো বাছার পরে চুলার আগুনের তাপে ভালো মতো পুড়িয়ে নিয়েছি। এরপরে আমি ভালো মতো কষিয়ে নিব। এবার এই যে দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে কতটা তেল ছেড়ে এসেছে। যত কষানো হবে তত পরিমাণে এটা থেকে তেল ছেড়ে আসবে। যেহেতু এখানে চামড়া ব্যবহার করা হয়েছে, এর থেকে কিন্তু অনেক পরিমাণে তেল উঠে আসবে। আমি প্রায় 40 মিনিট ধরে এই মাংসটাকে একটানা অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। যাদের অত ধৈর্য নেই তারা কিন্তু এইভাবে রান্না করতে যাবেন না। এই রান্নাটা করতে হলে, টেস্ট ভালো আনতে হলে অবশ্যই ধৈর্য রাখতে হবে আপনাদেরকে। এবারে শেষবারের মতো আবার অল্প একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণ সময় মশলাটাকে কষিয়ে নেব। এ পর্যায়ে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। মাংসের কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে আপনারা কিন্তু ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। বাস্তবে কিন্তু এর কালার আরো বেশি সুন্দর এসেছিল। আমার কিন্তু মাংসটাকে ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি প্রেসার কুকারে চাপিয়ে দিব। যেহেতু প্রায় 30 থেকে 40 মিনিট আমি কষিয়ে নিয়েছি, মাংসটা কিন্তু 60% সিদ্ধ হয়ে গিয়েছিল। প্রেসার কুকারে প্রায় 2 থেকে 3টা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে। তো এই যে আমি প্রেসার কুকারে মাংসটাকে ভালো মতো ঢেলে এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারে ঢাকনাটাকে ভালো মতো লাগিয়ে 2 থেকে 3টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 15 থেকে 20 মিনিট প্রেসার কুকারে রান্না হয়ে গিয়েছে। এবার মাংসটাকে দেখার পালা ঠিক কতটা সফট হয়েছে। সেজন্য প্রেসার কুকারের ঢাকনা খোলার আগে আমি ভেতরে ধোয়াগুলো বা বাষ্পগুলো বের করে নিচ্ছি। আর এই যে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে মাংসের। এবার মাংসটাকে আমি কড়াইয়ের মধ্যে আবারও ঢেলে নিয়েছি আর প্রেসার কুকারটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি। আর শেষমেশ আমি দিয়ে দিব 2 চামচের মতো জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর সাথে দিব সেই রাঁধুনি গরুর মাংসের মশলা।
1 টেবিল চামচের মতো। এবার ঘড়ি ধরে 2 মিনিট মতো জাল করেই আমার মাংসটা নামিয়ে ফেলবো, আর রান্না করার প্রয়োজন নেই। তো এই হচ্ছে রান্নার ফাইনাল লুক। রান্নাটা ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। আমার হাজবেন্ড তো খুবই ভালো একটা রিভিউ দিয়েছে। আশা করছি আপনাদের কাছেও আজকের এই রেসিপিটা খুব ভালো লাগবে। খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি। এইভাবে বাড়িতে রান্না করে দেখতে পারেন। এই মাংসটা খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো আজকের রেসিপিটাকে এই পর্যন্ত রাখছি। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।